আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম। রান্না করতে আলু ভাজবো, কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। লবণ দিব, হলুদ দিব, কাঁচামরিচ দিব, দিয়ে আলুটা ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ভাজবো, তাওয়াটা দিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়েছে, রুটিটা দিয়ে দিলাম। রুটিটা উল্টে পাল্টে ভেজে নিব। রুটিটা ভাজা হয়ে গেছে। সকালকার নাস্তা আলু ভাজি, ডিম সিদ্ধ আর রুটি। মাছ ভাজবো, কড়াইতে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। করলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারি রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, আলু আর করলা দিয়ে মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে করলা তিতা হয়ে যাবে। এভাবেই রান্না করতে হবে তরকারিটা। পানি দিয়ে দিব, পানি দিয়ে কষিয়ে নিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। তরকারিটা বলক আসছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে রান্না করে নিব।
করলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। বেগুন ভাজবো, কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হইলে দিয়ে দিব বেগুন, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আলু ভর্তা করবো, শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিব। সরষের তেল দিলাম, সরষের তেল দিয়ে একটু মেখে নিব। আলু দিয়ে দিলাম, আলু ভালো করে কষলিয়ে দিব। ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিলাম। সন্ধ্যার সময় মোগলাই বানাইবো, কারেন্ট গেছে গিয়ে মোগলাইটা বানাইলাম। চুলাতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মোগলাইটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মোগলাইটা বানানো হয়ে গেছে। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।